তোমাদের সুবিধার্থে এই যে টেক্সটটা লাইন বাই লাইন দেখে দিচ্ছে, অবশ্যই দেখে নাও। একদম লাস্ট পেজে এটা রয়েছে, পেজ নম্বর 63 মানে 64 পেজে পড়েছে এটা, ঠিক আছে, একদম লাস্ট পেজ। তো দেখে নাও এটা, যে প্রত্যেক লাইন বাই লাইন আমি পড়ে দিচ্ছি। অ্যান্ড ওয়ান্স এগেন আই হ্যাড টু রান ফর দ্য ট্রেন, এবং আবার আমাকে ট্রেন ধরার জন্যে ছুটতে হলো বা দৌড়াতে হলো। যেহেতু দেওয়ালি প্ল্যাটফর্ম রিসেডেড, আই ডিসাইডেড, দেখো আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড হ্যাভ টু ব্রেক জার্নি দেয়ার, স্পেন্ড এ ডে ইন দ্য টাউন, মেক ইনকোয়ারিজ অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল হু হ্যাড স্টলেন মাই হার্ট উইথ নাথিং বাট এ লুক ফ্রম হার ডার্ক impatient eyes। আমি এবার প্রথম দিয়ে বলছি, অ্যাজ দেওয়ালি প্ল্যাটফর্ম রিসিডেড আই ডিসাইডেড দ্যাট অন ডে আই উড হ্যাভ টু ব্রেক জার্নি দেয়ার। মানে দেওয়ালি প্ল্যাটফর্ম যখন সরে যেতে লাগলো, আমি ঠিক করলাম যে ওখানে একটা দিন ওখানে ট্রেন থেকে নেমে যাব এবং কি করতে, দিন কাটাবে, অ্যান্ড মেক ইনকোয়ারি করতে, মানে খোঁজখবর নিতে, অ্যান্ড ফাইন্ড দ্য ট্রেন, মেয়েটাকে খুঁজে পাওয়ার জন্য খোঁজখবর নিতে। যে মেয়েটি কী করেছে, যে মেয়েটি হু হ্যাড স্টোলেন মাই হার্ট, যে মেয়েটা আমার হৃদয়টা চুরি করেছে, উইথ নাথিং বাট এ লুক ফ্রম আর ডার্ক অ্যান্ড ইম্প্যাশন আই, যে মেয়েটা আমার হৃদয় চুরি করেছে, যে অন্য কিছু দিয়ে নয়, কেবল তার চঞ্চল কালো দৃষ্টি দিয়ে সেই মেয়েটা আমি খুঁজতে যাব, মানে এটা মানে, ঠিক আছে। তারপরে যে প্যারাটা আমি চলে যাচ্ছি, দেখো তারপরে প্যারা বলেছে যে উইথ দিস থট আই কনসোল্ড মাইসেলফ থ্রুআউট মাই লাস্ট টার্ম ইন কলেজ, মানে আমার কলেজ জীবনের বা একথা ভেবে, মানে এই যে উইথ দিস থট, এই কথা ভেবে আই কনসোল, আমি নিজে কিন্তু কনসোল হলাম, সান্ত্বনা পেয়েছিলাম, এই জন্যে যে আমি কলেজ শেষ বছরটা নিজেকে সান্ত্বনা দিয়ে কাটালাম। যে তারপর কী বলে দেখো শেষ কীভাবে, আই ওয়েন্ট টু দেহরা, আমি গিয়েছিলাম আবার দেহরাতে এগেন ইন দ্য সামারে, ওয়েন যখন ইন দ্য আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং, মানে আগে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, আর্লি আওয়ার্স মানে ভোরবেলাতে, দ্য নাইট ট্রেন ড্রিউ ইন্টু দ্য নাইট ট্রেনটা পৌঁছালো, আই লুকড আপ, এদিকে ডাউন দ্য প্ল্যাটফর্ম ফর সায়েন্স অফ দ্য গার্ল, মানে মেয়েটার সন্ধানে, মেয়েটার খোঁজ খবর, মেয়েটা দেখার জন্যে আমি কী করলাম, ট্রেনটা ঢুকলো আর আমি কী করলাম, প্ল্যাটফর্মের চারিপাশে তাকাতে লাগলাম, যদি মেয়েটা দেখতে পাই, যদি মেয়েটা কোনো চিহ্ন পাওয়া যায়, এই জন্য আমি এদিক ওদিক প্ল্যাটফর্মে আই লুকড আপ, মানে আমি এদিক ওদিক তাকাতে লাগলাম, মেয়েটা যদি চিহ্ন পাই, নোয়িং, জেনেও, আই উড নট ফাইন্ড হার বাট হোপিং জাস্ট দ্য সেম, মানে তাকে দেখতে পাবো না, এটা জানি, এটা জানা সত্ত্বেও মনে কিন্তু আশা জাগলো, আমার কিন্তু একই রকম আশা, হোপিং করতে লাগলাম, আশা করতে লাগলাম এরকমভাবে, জাস্ট দ্য সেম, একই আশা, সামহাউ, মানে কোনোভাবেই কী করলাম, আই কুড নট ব্রিং মাইসেলফ টু ব্রেক জার্নি অ্যাট দেওয়ালি, আমি দেওয়ালির মাঝখানে যাত্রা করে থেমিয়ে বা দেওয়ালিতে নেমে যেখানে কখনোই একটা দিন কাটাতে পারলাম না, মানে তারপর লাইন আসে দেখো, অ্যান্ড স্পেন্ড এ ডে দেয়ার, সেখানে দিন কাটাতে পারলাম না, ঠিক আছে। এবার ব্র্যাকেটে যেটা আছে দেখো, ইট ওয়াজ ওয়াল ফিকশন অর এ ফিল্ম, যদি এটা কোনো সবটা যদি কোনো সিনেমা গল্প হয়, হ্যাঁ, তা রিফ্লেক্টেড আই উড হ্যাভ গট ডাউন দ্য ডিক্লার্ড, কী বলছে, ক্লিন আপ দ্য মিস্ট্রি অ্যান্ড রেজ দ্য সুইটেবল এন্ডিং ফর দ্য হোল থিংস, মানে বলছি যদি আমি যদি ভাবতাম তাহলে আমি নিশ্চয়ই নামতাম এবং রহস্য জট সমস্ত পরিষ্কার করে দিতাম ঘটনাটা, ঠিক আছে, সমাপ্তিতে, উপযুক্ত সমাপ্তিতে পৌঁছাতাম। তারপরে আমার মনে, তারপর দেখো কী বলছে, আমি মনে করি, আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস, মানে আমি মনে করি যে আমি এটা করতে ভয় পাচ্ছিলাম, অ্যাফ্রেড মানে ভয় পাওয়া, টু ডু এটা করতে, দিস মানে এটা, আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং হোয়াট রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল, আমি কিন্তু সত্যি কিন্তু মেয়েটার সাথে ঠিক কী ঘটেছিল সেটা খুঁজে বের করতে আমার কিন্তু ভয় করছিল। কেন ভয় করছিল এটা পরের লাইন দেখো, পারহ্যাপস শি ওয়াজ নো লঙ্গার ইন দেওয়ালি, হয়তো সে আর সম্ভবত সে আর নেই হয়তো দেওয়ালিতে, অথবা পারহ্যাপস শি ওয়াজ ম্যারিড, তার বিয়ে হয়ে গেছে, পারহ্যাপস শি হ্যাড ফেলেন, তার কোনো হয়তো অসুস্থ হয়ে পড়েছে সে, হয়তো এরকম তিনি ভাবছেন। তারপরে প্যারা যাচ্ছে দেখো, লাস্ট ইনস্ট্যান্সা, ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স, বিগত কয়েক বছরে, আই হ্যাভ পাস থ্রু দেওয়ালি ম্যানি টাইম, অনেক সময় কিন্তু দেওয়ালিতে আমি ওপর দিয়ে আমি আসা যাওয়া করলাম, আই অলওয়েজ টু লুক আউট অফ দ্য ক্যারেজ, আমি
অফ দ্য উইন্ডো, মানে জানলা দিয়ে তাকাতাম, হাফ এক্সপেক্ট অর্ধভাবে আশা করতাম, টু সি দ্য সেম আনচেঞ্জড ফেস স্মাইলিং আপ অ্যাট মি, সে আমার দিকে তাকাবে। প্রত্যেকবারই কিন্তু আমি জানলা দিয়ে তাকাতাম এবং মুখ বাড়ি দেখতাম, যদি আগের মতো সেই মুখটি দেখতে পাই, আমার দিকে তাকিয়ে সে হাসতো যেরকমভাবে, এটাই বলছে। তবে ঠিক আছে, আই ওয়ান্ডার হোয়াট হ্যাপেন দেওয়ালি, আমি কিন্তু অবাক হতাম দেওয়ালির কী হতো, বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, স্টেশন ওয়ালের পিছনে কী হতো এটা দেখে আমি ভাবতাম। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার, আমি কিন্তু কোনো ট্রেন থেকে নেমে কোনো দিন কিন্তু সময় কাটালাম না ওখানে, কখনো নামলাম না। নামলে কী হলো, তারপরে দেখো কী বলছে, আই প্রিফার ইট মে স্পয়েল মাই গেম, মানে ইট মে, এটা সম্ভবত এটা কী করে দিত, আমার গেমটাকে, এই যে খেলা সেটাকে হয়তো নষ্ট করতো। আই প্রিফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং, আমি কিন্তু পছন্দ করি এরকম আশা করতে এবং স্বপ্ন দেখতে। অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো আপ ডাউন দ্যাট লোনলি প্ল্যাটফর্ম ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য বাস্কেট, মানে কী হলো, মানে বলছে যে আমি জানলা দিয়ে বাইরে থেকে তাকিয়ে নির্জন প্ল্যাটফর্মে সেই ঝুড়ি হাতে মেয়েটার জন্য অপেক্ষা করতে থাকি, আমি তাকিয়ে থাকি অপেক্ষা করতে থাকি, সেই মেয়েটা ঝুড়ি হাতে থাকা। তারপর কী হলো, আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেওয়ালি বাট আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান, আমি দেওয়ালিতে নেমে যাই না, কিন্তু যতবার সম্ভব জায়গাটার উপর দিয়ে যাতায়াত করতাম, কিন্তু আমি কিন্তু যত পাস করে যেতাম, কিন্তু যতবারই সম্ভব জায়গাটার উপর দিয়ে যাতায়াত করি, এটাই বলছে। শেষ লাইনটা দিয়ে হয়ে গেল গল্পটা, আবার নেক্সট দেখা হবে, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, ভালো করে পড়ে নাও, টেক্সটটা দেখে নাও।